পরের জন্মে কোন রূপে জন্ম নেবেন, পরের জন্মে কে কি হয়ে জন্মাবেন তা এই জন্মেই স্থির হয়ে যায়। হিন্দু ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাসী। মৃত্যুর পর আত্মা আবার নতুন জন্ম নেয়। পরের জন্মে কোন রূপে জন্ম নেবেন তা মৃত্যুর আগেই ঠিক হয়ে যায় বলছে গরুড় পুরাণ। মৃত্যুর পরে কি হয় তা নিয়ে জানার আগ্রহ যেন মানুষের শেষ নেই। সকলেই ভাবেন এই যে বলা হয় পরের জন্মে এ জন্মের পাপের ফল ভোগ করতে হবে, তাহলে সেই আগামী জন্মটা ঠিক কেমন হবে। বিশেষ করে হিন্দু ধর্মে ইহজন্ম পরজন্ম নিয়ে একাধিক বিশ্বাস কাজ করে, তাই পুরাণের কথা জানতে চান অনেকে। কারণ বলা হয় যে গরুড় পুরাণে আগে থেকেই সব ঠিক করা থাকে। চলুন সেই তত্ত্ব একটু খতিয়ে দেখা যাক। আমাদের জীবনে অনেকগুলো পথ খুঁজে পাই, কিন্তু আমাদের কিছু পথ সঠিক দিকে এগোতে সাহায্য করে, আবার কোনো কোনো রাস্তা নিয়ে যায় অবক্ষয়ের দিকে, ধ্বংসের দিকে। প্রাথমিকে সবটা বোঝা যায় না, যখন পুরো ছবিটা পরিষ্কার হয় অনেকটা দেরি হয়ে যায়। মানে বলতে পারেন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়, আর সেখান থেকেই দুঃখের ইঙ্গিত পাই। প্রশ্ন হলো সত্যি কি পরজন্ম ব্যাপারটা আছে, সেটা আগে থেকেই কোন উপায়ে ঠিক হয়? এই প্রতিবেদনের প্রায় সবটাই ধর্মীয় বিশ্বাস থেকে উঠে এসেছে। আমরা কোনো ধরনের ধর্ম আবেগকে আঘাত কিংবা অসম্মান করছি না। প্রচলিত বিশ্বাস যে সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর, মৃত্যুতে দেহ বিনষ্ট হয়, আত্মার ক্ষয় নেই। সে স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহে যায়, মানে এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। এভাবেই জন্মান্তর ঘটে। এবার ধর্ম এটাও বিশ্বাস করে বা ধর্মে এটাও বলে যে এই জন্মে আমরা কি কাজ করছি সেটার উপর নির্ভর করে পরজন্মে আমরা কোন রূপে জন্ম নেব। গরুড় পুরাণ বলছে এ জন্মের কর্মের ওপর ভিত্তি করে পরের জন্মে কি হব সেটা এই জন্মে স্থির হয়ে যায়। গীতা কি বলছে? শ্রীকৃষ্ণ বলেছেন জন্ম মৃত্যু হলো একটি চক্রাকার আবর্ত, যার মধ্যে দিয়ে প্রত্যেককে বারবার যেতে হয়। সেই কারণে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। জীবনের অমোঘ সত্য কোনোভাবেই পরিবর্তিত হওয়া সম্ভব নয়। আপনি কি জানেন গরুড় পুরাণে মোট ৮৪ লক্ষ ধরনের প্রাণীর উল্লেখ আছে, আর সর্বশ্রেষ্ঠ মানুষ। ৫টা কাজের কথা বলা হয়েছে যার উপর ভিত্তি করে পরের জন্ম নির্ধারিত হয়। প্রথমত, ধর্মের অবমাননা করলে পুরাণ মতে যে ব্যক্তি এমন কাজ করেন, মানে বেদ বা পুরাণের অবমাননা করেন, ঈশ্বরকে অপমান করেন, তিনি পরের জন্মে কুকুর হন। দ্বিতীয়ত, মানুষের সঙ্গে যদি কেউ প্রতারণা করেন, মানে গরুড় পুরাণ বলছে চালাকির দ্বারা প্রতারণা ইত্যাদি করে যদি আপনি সত্যি সত্যি কাউকে ঠকান, তাহলে পরের জন্মে পেঁচা হতে হবে। তৃতীয়ত, বন্ধুত্বর সঙ্গে বিশ্বাসঘাতকতা, বন্ধুর সঙ্গে প্রতারণা, এইটা যদি কেউ করেন তাহলে তিনি শকুন হয়ে জন্মাবে বলছে পুরাণ। কারোর সঙ্গে খারাপ আচরণ করলে আগামী জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে। আমরা কিন্তু ধার্মিকদের যে বিশ্বাস রয়ে গেছে সেটাই আপনাদেরকে জানালাম। মাথায় রাখবেন এর সঙ্গে বৈজ্ঞানিক যুক্তির কোনো ব্যাখ্যা নেই, কারণ বিজ্ঞান পরজন্ম বা এই জন্মের কর্মফলের উপর নির্ভরশীল হয়ে পরের জন্মে কোন রূপে জন্মাবেন আপনি, এই সমস্ত তত্ত্বকে বিজ্ঞান বিশেষ আমল দেয় না। সাঁঝবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।